সিটি প্রেস ক্লাবের আজকের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি আর উপস্থিত রয়েছেন রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু সহ উপস্থিত নেতৃবৃন্দ, সিটি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কলম সৈনিকবৃন্দ, সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনগণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ, শহীদ মেরাজ, শহীদ সাজ্জাদ সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে বিগত দিনে যেভাবে ফেসিবাদী কায়দায় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, তারপরেও কিন্তু আপনাদের মতো কলম সৈনিকদের মাধ্যমে, লেখনীর মাধ্যমে কিন্তু আন্দোলনটি ত্বরান্বিত হয়েছিল। তো আমরা আশা করব আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের বৈষম্যহীন ভাবে যেন আমরা গড়ে তুলতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের লেখনীর শক্তি দিয়ে যেন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুক্রিয়া আদায় করে আসবে। আজকের সিটি প্রেস ক্লাবের 13তম জন্মবার্ষিকী, এই দিনে এই সিটি প্রেস ক্লাবের জন্ম হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এই প্রতিষ্ঠানকে তৈরি করেছেন, এখন শেষ পর্যন্ত যারা এখন পর্যন্ত ধরে রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সম্মানিত প্রিয় অতিথিবৃন্দ, আজকে যারা আপনারা আসছেন, আমি একটি কথা বলতে চাই, যেটি হচ্ছে যে 13 বছর আসলে একটি সংগঠন ধরে রাখার যে চ্যালেঞ্জটি, সেই চ্যালেঞ্জটি কিন্তু আমরা গ্রহণ করেছি এবং যে মহান দায়িত্বে আমরা নিয়োজিত রয়েছি, সেই মহানুভবতা দেখিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে আগামীতেও আমরা ভালো কিছু করব। আমাদের সিটি প্রেস ক্লাবের একটি নিজস্ব ঢং রয়েছে, একটি বৈশিষ্ট্য রয়েছে। আমরা জাতীয় দিবসগুলোকে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি। আমাদের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা গোলটেবিল বৈঠক করি। আমরা বিভিন্নভাবে কাজ করে যাই সমাজের জন্য, মানুষের জন্য, রংপুরের জন্য। আমি একটু বলতে চাই যে ওই শিল্প, সাহিত্য, ঐতিহ্য, সংস্কৃতির শহর হচ্ছে রংপুর। এখানে অনেক বীরের জন্ম হয়েছে যুগে যুগে। সম্প্রতি জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রথম বীর আবু সাইদ, আমাদের কলম সৈনিক সাংবাদিক মোনাজাত উদ্দিনের জন্ম এখানে। তার অনুসারী আমরা তাকে অন্তরে ধারণ করি এবং তার যে ক্ষুরধার লেখনী সেটি রংপুরের অনেক সাংবাদিকের মধ্যে আছে। আমরা এই সিটি প্রেস ক্লাবের যে ভবনটি, আমরা বলি এটি আমাদের সংগঠনের, আমাদের সদস্যদের ছায়াস্থল। আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে এই ছায়াস্থলকে ধরে রাখার জন্য সব ধরনের সহযোগিতা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।